সহজ গণিতের এই স্পেশাল সেশনে আপনাদের সবাইকে ওয়েলকাম। আচ্ছা, পরীক্ষার হলে কখনো এমন হয়েছে যে জানা অঙ্ক সময়ের অভাবে ছেড়ে আসতে হলো? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে আজকের আলোচনাটা কিন্তু একদম আপনাদের জন্য। আমরা আজকে এমন 5টা ম্যাজিক্যাল শর্টকাট শিখব যেগুলো কঠিন অঙ্ককেও জাস্ট কয়েক সেকেন্ডে সলভ করে দেবে। তো চলুন শুরু করা যাক। তো আজকে আমাদের মেনুতে কি কি আছে দেখে নেওয়া যাক। প্রথমে আছে টাইম অ্যান্ড ওয়ার্কের শর্টকাট, তারপর সাকসেসিভ ডিসকাউন্টের রহস্য, এরপর রেশিও দিয়ে বয়সের অঙ্ক সলভ করা, অ্যাভারেজের একটা দারুণ ট্রিক, আর শেষে থাকছে ইন্টারেস্টের একটা ফাটাফাটি ফর্মুলা। বিশ্বাস করুন, এই 5টা কৌশল যদি জানা থাকে না, রেল, এসএসসি বা ডাব্লিউবিপির মতো পরীক্ষায় আপনারা অন্যদের থেকে অনেকটাই এগিয়ে যাবেন। তাহলে আর দেরি কেন? চলুন প্রথমটা দিয়ে শুরু করা যাক। ওকে, তো আমাদের প্রথম টপিক সময় ও কার্য, মানে টাইম অ্যান্ড ওয়ার্ক। এটা তো এমন একটা চ্যাপ্টার যা মোটামুটি সব কম্পিটিটিভ পরীক্ষাতেই আসে। চলুন দেখে নিই প্রবলেমটা কি। প্রশ্নটা হলো, এ একটা কাজ 10 দিনে করতে পারে আর বি সেই কাজটাই 15 দিনে করতে পারে। যদি তারা একসাথে কাজ করে, তাহলে কাজটা কতদিনে শেষ হবে? খুব পরিচিত অঙ্ক, তাই না? আমি জানি আপনারা অনেকেই এটা সলভ করতে পারবেন, কিন্তু আসল খেলা যা হলো সময়ের। পরীক্ষার হলে কে কত তাড়াতাড়ি করতে পারে সেটাই ম্যাটার করে। প্রত্যেকটা সেকেন্ড কিন্তু ভাইটাল। সাধারণত আমরা কি করি? আমরা লসাগু বা এলসিএম বের করি। 10 আর 15 লসাগু 30, মানে মোট কাজ 30 ইউনিট। তাহলে এ একদিনে করে 3 ইউনিট, বি করে 2 ইউনিট, মানে মোট 5 ইউনিট। থামুন, পরীক্ষার হলে এত ভাবার সময় কই? এখানেই তো সহজ গণিতের ম্যাজিক। জাস্ট এই ফর্মুলাটা মাথায় রাখুন, এ গুণ বি ভাগ এ যোগ বি, মানে 10 গুণ 15 ভাগ 10 যোগ 15, উপরে 150, নিচে 25। ক্যালকুলেট করুন, ব্যাস উত্তর তো চোখের সামনে। আচ্ছা, এই যে আমরা এলসিএম বা লসাগু বলি, জিনিসটা আসলে কি? খুব সহজ করে ভাবুন। ধরুন মোট কাজটা হলো 30টা ইট গাঁথা। তাহলে এ প্রতিদিন 3টে করে ইট গাঁথে, আর বি গাঁথে 2টো, মানে দুজনে মিলে একদিনে 5টা ইট গাঁথে। তাহলে 30টা ইট গাঁথতে কদিন লাগবে? 30 ভাগ 5, একদম সহজ হিসেব। আমাদের ফর্মুলাটা আসলে এই পুরো ভাবনাটাকেই জাস্ট একটা স্টেপে নিয়ে আসে, কিচ্ছু না। তাহলে উত্তরটা কি হলো? 6 দিন। দেখলেন তো, যে অঙ্কটা করতে লম্বা পদ্ধতিতে 1 মিনিটও লেগে যেতে পারত, সেটা এই ছোট্ট একটা ফর্মুলা দিয়ে কয়েক সেকেন্ডে হয়ে গেল। এটাই তো শর্টকাটের পাওয়ার। চমৎকার। চলুন এবার আমাদের সেকেন্ড প্রবলেমে যাওয়া যাক। টপিকটা হলো ক্রমিক ছাড় বা সাকসেসিভ ডিসকাউন্ট। আর বলে রাখি, এখানে কিন্তু স্টুডেন্টরা একটা খুব কমন ভুল করে। প্রশ্নটা হলো 20% আর 10%, এই দুটো সাকসেসিভ ডিসকাউন্টের সমতুল্য বা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট কত? দেখেই মনে হচ্ছে, আরে 20 আর 10 যোগ করে দিই 30%, তাই তো? না, একদম না। এটাই হলো সবথেকে বড় ফাঁদ। ক্রমিক ছাড় মানে কিন্তু একটার ওপর আরেকটা, তাই সরাসরি যোগ করলে চলবে না। সাধারণত কিভাবে করি আমরা? ধরি দাম 100 টাকা, প্রথমে 20% ছাড়, মানে দাম হলো 80 টাকা। তারপর 80 টাকার ওপর আবার 10% ছাড়, মানে 8 টাকা ছাড়। তাহলে ফাইনাল দাম হলো 72 টাকা, মানে মোট ছাড় হলো 28 টাকা। অনেক লম্বা, মাথা ঘুরে যাবে তো। এরও একটা সহজ সমাধান আছে আমাদের কাছে। ফর্মুলাটা দেখুন, x প্লাস ওয়াই মাইনাস xy ডিভাইডেড বাই 100। জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দিন। 20 যোগ 10 মাইনাস 20 গুণ 10 ভাগ 100, মানে 30 থেকে 2 বাদ দিন। দেখুন তো কত সহজে ক্যালকুলেশনটা হয়ে গেল। একদম সঠিক উত্তর হলো 28%, 30% কিন্তু নয়। এই ফর্মুলাটা মাথায় গেঁথে নিলে পরীক্ষার হলে ভুল হওয়ার চান্স 0, আর সময় তো বাঁচবেই। ওকে, নেক্সট টপিক, বয়স সংক্রান্ত সমস্যা। এটা পরীক্ষায় প্রায়ই আসে, আর অনেকেই এটা নিয়ে একটু চিন্তায় পড়ে যায়। কিন্তু চিন্তা নেই, এরও একটা দারুণ শর্টকাট আছে। প্রশ্নটা হলো, বাবা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত 3:1। 5 বছর পর তাদের বয়সের অনুপাত হবে 5:2। তাহলে তাদের বর্তমান বয়স কত? সাধারণত এই অঙ্ক দেখলেই আমরা কি করি? x ধরি। বাবার বয়স 3x, ছেলের বয়স x, তারপর একটা ইকুয়েশন বানাই, সলভ করি।
কিন্তু এতে ভুলও হতে পারে আর সময় তো লাগেই। এবার দেখুন ক্রস প্রোডাক্টের ম্যাজিক। প্রথমে দুটো রেশিওকে ওপর নিচ করে লিখুন 3:1 আর তার নিচে 5:2। এবার কোণাকোণি গুণ করে বিয়োগ করুন, মানে 3 গুণ 2 বিয়োগ 5 গুণ 1 কত হলো? 6 বিয়োগ 5 মানে 1 ইউনিট। এবার পরের স্টেপটা মন দিয়ে শুনুন। নিচের রেশিওটার পার্থক্য নিন, 5 বিয়োগ 2 ইকুয়াল টু 3, আর সেটাকে বছর দিয়ে গুণ করুন, 3 গুণ 5 ইকুয়াল টু 15। ব্যাস, আমাদের যে 1 ইউনিট বেরিয়েছিল তার মান হলো 15। কোনো এক্স নেই, কোনো ইকুয়েশন নেই, সোজা ইউনিটের ভ্যালু পেয়ে গেলাম। আর একবার ইউনিটের মান পেয়ে গেলে তো অঙ্ক শেষ। 1 ইউনিটের মান যদি 15 হয়, তাহলে বাবার বর্তমান বয়স মানে 3 ইউনিট হবে 3 গুণ 15 মানে 45 বছর, আর ছেলের বয়স মানে 1 ইউনিট হবে 15 বছর। দেখলেন তো, কোনো রকম এক্সের ঝামেলা ছাড়াই ডিরেক্ট উত্তর। চলে এলাম আমাদের 4 নম্বর সমস্যায়। টপিক হলো গড় বা অ্যাভারেজ। আর এখানে যে ট্রিকটা আমরা শিখব তার লজিকটা দারুণ মজার। চলুন এক্সট্রা ওয়েট বা বাড়তি ওজনের কনসেপ্টটা একটু বুঝে নিই। প্রশ্নটা হলো, 10 জন লোকের গড় ওজন 2 কেজি করে বেড়ে যায় যখন 60 কেজি ওজনের একজনের জায়গায় একজন নতুন লোক আসে। তাহলে নতুন লোকটার ওজন কত? এই রিপ্লেসমেন্টের অঙ্কগুলো দেখতে একটু জটিল লাগতে পারে, কিন্তু এর পেছনের লজিকটা কিন্তু একদম জলের মতো সোজা। ব্যাপারটা খুব সহজভাবে ভাবুন। যে নতুন লোকটা এসেছে তার ওজন যদি 60 কেজি হতো, তাহলে তো অ্যাভারেজের কোনো চেঞ্জ হতো না, তাই না? কিন্তু অ্যাভারেজ তো 2 কেজি করে বেড়েছে। তার মানে কি? তার মানে হলো নতুন লোকটা পুরনো লোকের 60 কেজি তো কভার করেছেই, তার সাথে এক্সট্রা এমন ওজন নিয়ে এসেছে যাতে 10 জনের প্রত্যেককে 2 কেজি করে দেওয়া যায়। তাহলে মোট এক্সট্রা ওজন কত লাগবে? 10 জনের প্রত্যেকের জন্য 2 কেজি করে, মানে মোট 10 গুণ 2 অর্থাৎ 20 কেজি। সিম্পল। তাহলে নতুন লোকটার মোট ওজন কত হলো? পুরনো লোকের ওজন 60 কেজি আর তার সাথে এই এক্সট্রা 20 কেজি, মানে 60 যোগ 20 মোট 80 কেজি। দেখলেন, কোনো ফর্মুলা লাগলো না, শুধু কমন সেন্স আর লজিক দিয়ে অঙ্কটা হয়ে গেল। আর আমরা চলে এসেছি আজকের আলোচনার একদম শেষে, আমাদের 5 নম্বর আর ফাইনাল প্রবলেম। এটা হলো সিম্পল ইন্টারেস্ট আর কম্পাউন্ড ইন্টারেস্টের পার্থক্য নিয়ে। এটা কিন্তু পরীক্ষকদের একটা ফেভারিট প্রশ্ন, আর এর জন্য এমন একটা ফর্মুলা আছে যেটা মাস্ট নো, মানে জানতেই হবে। প্রশ্নটা হলো, একটা নির্দিষ্ট টাকার উপর 2 বছরের জন্য 10% হারে চক্রবৃদ্ধি সুদ আর সরল সুদের পার্থক্য হলো 50 টাকা। তাহলে আসল বা প্রিন্সিপাল কত? এই প্রশ্নটা পরীক্ষা যে কতবার এসছে তার ঠিক নেই, আর এটার জন্য ডাইরেক্ট ফর্মুলা না জানলে কিন্তু অনেকটা সময় নষ্ট হয়ে যাবে। আচ্ছা, ফর্মুলাটা বলার আগে এর পেছনের কনসেপ্টে একটু বলি, খুব ইন্টারেস্টিং। দেখুন, প্রথম বছরে তো সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্ট সেম থাকে। পার্থক্যটা তৈরি হয় সেকেন্ড ইয়ারে গিয়ে। কেন? কারণ কম্পাউন্ড ইন্টারেস্টে আমরা সুদের উপর সুদ পাই, তাই 2 বছরের পার্থক্যটা আসলে আর কিছুই না, প্রথম বছরের সরল সুদের ওপর 1 বছরের সুদ। আর এই পুরো কনসেপ্টটাই একটা ছোট্ট ফর্মুলায় চলে আসে। 2 বছরের ডিফারেন্সের জন্য ফর্মুলাটা হলো ডিফারেন্স বা ডি ইকুয়ালস টু পি গুণ আর বাই 100 স্কোয়ার। আমাদের এখানে ডি দেওয়া আছে 50 টাকা, আর দেওয়া আছে 10%। জাস্ট ভ্যালুগুলো বসান আর পি বা আসলটা ক্যালকুলেট করে নিন। একদম, ক্যালকুলেশন করলেই দেখবেন আসল বা প্রিন্সিপাল অ্যামাউন্ট আসছে 5000 টাকা। জাস্ট এই একটা ফর্মুলা মনে রাখলে 2 বছরের ডিফারেন্সের যে কোনো অঙ্ক জাস্ট কয়েক সেকেন্ডে হয়ে যাবে। তাহলে চলুন একবার কুইক রিভিশন করে নিই আজকে আমরা কি কি শিখলাম। টাইম অ্যান্ড ওয়ার্কের জন্য এ ইন্টু বি বাই এ প্লাস বি, সাকসেসিভ ডিসকাউন্টের জন্য এক্স প্লাস ওয়াই মাইনাস এক্স ওয়াই বাই 100, বয়সের অঙ্কের জন্য ক্রস প্রোডাক্ট মেথড, অ্যাভারেজের জন্য এক্সট্রা ওয়েট লজিক, আর সিআই বা এসআই এর 2 বছরের ডিফারেন্সের জন্য ডি ইকুয়ালস টু পি ইন্টু আর বাই 100 হোল স্কোয়ার। এই 5টা শর্টকাট কিন্তু আপনাদের বারবার প্র্যাকটিস করতে হবে, যাতে পরীক্ষার হলে এগুলো আপনাদের সবথেকে বড় অস্ত্র হয়ে ওঠে। এরকম আরও স্মার্ট আর ফাস্ট মেথড শেখা চালিয়ে যেতে হলে দেরি না করে এখনই সহজ গণিত চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলুন। আমরা কিন্তু এরকম আরও অনেক কার্যকরী ট্রিক্স নিয়ে আসব। আপনাদের কোন টপিকটা সবথেকে কঠিন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানান। আমরা চেষ্টা করব পরের আলোচনায় সেই টপিকের শর্টকাট নিয়ে আসতে।
সবাই খুব ভালো করে প্রস্তুতি নিন।